নার্কোটিক্সের ডিজি পদায়নের পর গোপালগঞ্জে কাজের অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়েছিলেন দাবি খন্দকার মোস্তাফিজুর রহমানের। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তরের ব্যর্থতা স্বীকার করলেও তার নিজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। রিপোর্ট জিয়া খানের। মাদক অপরাধ দমনের কার্যক্রম নিয়ে রবিবার সকালে রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক। দাবি করেন, চলমান বিশেষ অভিযানে 11 জন মাদকের গডফাদার সহ 89 জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি করলেও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের পর কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নেরও উত্তর দেন ডিজি। তার বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করতেছি, এখন ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারি আপনাদের বলছেন ভিডিও ভয়েস মানে ভিডিও রেকর্ড আমার কাছে আসছে, কে পাঠিয়েছেন জানি না, সাংবাদিক পাঠিয়েছে আমার কাছে। পোস্টিং তো শাস্তি না, কোনো হবে না, কেন পোস্টিং কোনো শাস্তি না। এ সময় গণমাধ্যমে আসা ডিজির নানা দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল বহর নিয়ে গোপালগঞ্জে যাওয়া নিয়েও। ওই সময়ে যারা যারা দায়িত্ব পেয়েছে প্রত্যেকে গেছে, বলে কে দেয়নি। আমি আমার সেখানে আমার কাজও ছিল, এবং সেইখানে আমি একটা মাদক সমাবেশ করছি, কিন্তু যাওয়ার জন্য না। দেখবেন ওই উপজেলা পরিষদে ওই দিনকার একটা মাদক বিরোধী সমাবেশে অ্যাটেন্ড করছি আমি, ওই উপজেলা পরিষদে টুঙ্গিপাড়ায়। দেখেন ব্যাপার আছে, ছবি আছে আমার কাছে, শুধু শুধু ভুলতে দেয়নি। আমি এখানে দায়িত্ব পালন করেছি। আমি 2000 লিখেছিলাম, কোথাও এক বিন্দু দুর্নীতি প্রমাণ নাই, ওই অভিযোগ নাই। আমি যেখানে কাজ করছি আমার কোনো স্টেশনে আমার বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ নেই কোথাও। রাজুকে পোর্ট এখন দেওয়া হয় নাই, পোর্টে কোনো নাম্বার নাই। সাময়িকভাবে বলা হয়েছে, তাও বলছেন রাজুকের ক্ষেত্রে কোনো পোর্ট নাম্বার নাই, কোনো সেক্টর নাম্বার নাই, কোনো দাগ নম্বর নাই। একটা সাময়িক বরাদ্দ হয়েছে, এবং আমি একদম সরকারের নিয়মকানুন মেনে প্রতি পয়েন্টে আমি আবেদন করেছি। মাদক নির্মূলে জনগণের সহায়তা চান খন্দকার মোস্তাফিজুর রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।